আজকের প্রথম খবরটা হলো ছাত্র মারপিট কাণ্ড দ্বিতীয় দিনেও উত্তাল পাতারকান্দি। ছাত্রকে মারপিট ঘটনার অপর দুই শিক্ষককে গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল পরিস্থিতি পাতারকান্দিতে। রবিবার ৮ নম্বর জাতীয় সড়কের দুটি স্থানে পড়ুয়ারা অবরোধ করে অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতারের দাবিতে একাংশ ছাত্রছাত্রী পাতারকান্দির মুন্ডমালা এলাকা ৮ নম্বর করিমগঞ্জ আগরতলা জাতীয় সড়ক প্রথমে অবরোধ গড়ে তুলে। পুলিশ সেখান থেকে আন্দোলনকারীদের তাড়িয়ে দিতে সক্ষম হলেও গকিলা এলাকায় বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধ মুক্ত করতে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ পৌঁছে, কিন্তু আন্দোলনকারীদের রুখতে ব্যর্থ হয় পুলিশ। প্রায় ৩ ঘন্টা চলে সড়ক অবরোধ আন্দোলন। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও পড়ুয়াদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। অবশেষে পুলিশ ১২ ঘন্টার মধ্যে দুই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয়। ৩ ঘন্টা অবরোধে সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এদিকে আরেক পক্ষ গ্রেফতার হওয়া শিক্ষকের মুক্তির দাবিতে পাতারকান্দি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন, তবে খুব কম সময়ের মধ্যেই পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। উল্লেখ্য, পাতারকান্দি কমরুল হক জুনিয়র কলেজের প্রথম বর্ষের পড়ুয়া শুভ্রাংশু সিনহাকে ৩ শিক্ষক বেধড়ক মারপিট করার অভিযোগ এবং একটি ভিডিও ভাইরাল হয় শনিবার। এরপর পড়ুয়া এবং অন্যান্যরা ক্ষোভে ফেটে পড়ে এবং তীব্র প্রতিবাদ জানায়। ভাইরাল হওয়া ভিডিও অসম পুলিশের ডিজিপির নজরে পড়লে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শনিবার বিকেলে পুলিশ জহিরুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেফতার করে। অভিযুক্ত অপর দুই শিক্ষক হলেন আকবর রাজা ও তানজিম চৌধুরী। আহত শুভ্রাংশু সিনহা বর্তমানে গৌহাটিতে চিকিৎসাধীন রয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো আন্দোলনের জয়। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের রায় সুপ্রিম কোর্টের। কোটা নিয়ে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রবিবার সরকারের লিভ টু আপিলের শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর ১:৩০টায় রায় দেওয়া হয়। কারফিউয়ের মধ্যে রবিবার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি শুরু হয়। কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি ৭%-এর মধ্যে ৫% মুক্তিযোদ্ধা কোটা, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর ১% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে। অতি বিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জে মর্যাদা সহকারে পালন ২১শে জুলাই। যথাযোগ্য মর্যাদায় ২১শে জুলাই মাতৃভাষা শহীদ দিবস পালিত হয় করিমগঞ্জে। রবিবার সকাল ৮টায় শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা সভাপতি অরবিন্দ পাল, শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল প্রমুখ। এদিকে বরাকের আওয়াজের পক্ষ থেকে শহরের সবকটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। প্রথমে জেলা শাসকের বাংলোর সামনের শহীদ বেদিতে, এরপর পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে, তারপর সন্তরবাজার পয়েন্টের হকার মার্কেটের সামনের শহীদ বেদিতে, সব শেষে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। আজকের পরবর্তী খবরটি হলো জাতীয় পর্যায়ে গুণগত মানদণ্ডে সফলভাবে উত্তীর্ণ কাছাড়ের ৬০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান। গুণগত মানে জাতীয় পর্যায়ে বিভিন্ন বিভাগে সফলতা অর্জন করল কাছাড় জেলার ৬০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান। এর মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাটাগরিতে শিলচরের সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতাল, পিএইচসি ক্যাটাগরিতে জাতীয় স্তরে গুণগত মানের লক্ষ্যমাত্রা ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সার্টিফিকেশন অতিক্রম করতে সফল হয়েছে কাছাড় জেলার হরিনগর খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একইভাবে উপস্বাস্থ্য কেন্দ্র সাব সেন্টার বিভাগে আরও ৫টি অসম আরোগ্য মন্দির সাব সেন্টার। তাছাড়া রাজ্যের মধ্যে প্রথম এবং একমাত্র রক্ত কেন্দ্র হিসেবে জাতীয় স্বীকৃতি আদায় করে নিল শিলচর অসামরিক হাসপাতালের ব্লাড সেন্টার। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারকে এই স্বীকৃতি দিয়ে শংসাপত্র প্রদান করেছে। উল্লেখ্য, বরাকের মধ্যে একমাত্র কাছাড় জেলার এই স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ এবং অসমের মধ্যে মোট ৫টি প্রাথমিক স্বাস্থ্যখণ্ড, ৩৩টি উপস্বাস্থ্য কেন্দ্র, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সার্টিফিকেশন এবং ২২টি স্বাস্থ্য প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে লেবার রুমের মানদণ্ডের লক্ষ্যমাত্রা থেকে ছুঁতে সক্ষম হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ পত্রিকা হাউসের শহীদ দিবস পালন। প্রতি বছরের ন্যায় এবছরও করিমগঞ্জ পত্রিকা হাউসের পক্ষ থেকে ২১শে জুলাই শহীদ দিবস পালন করা হয়। পত্রিকা হাউসের সামনের পরিসরে অস্থায়ী শহীদ বেদি নির্মাণ করে শহীদ অর্পণ করা হয়। পত্রিকা হাউসের কর্মী ও হকাররা ফুল অর্পণ করে শহীদ জগন যিশুর প্রতি শ্রদ্ধা
শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারাও শহীদ বেদিতে ফুল অর্পণ করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, করিমগঞ্জ পত্রিকা হাউস বহু বছর ধরেই 19শে মে ও 21শে জুলাই শহীদ দিবস পালন করে আসছে। পত্রিকা হাউসের কর্ণধার প্রবীর ভট্টাচার্য দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেও সবাইকে ধন্যবাদ জানান। আজকের পরবর্তী খবরটি হলো মেডিকেলের কেন্দ্রীয় পরীক্ষাগারে দুর্নীতি, বহিষ্কার 6 কর্মী। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের অধীন সেন্ট্রাল কম্পোজিট ল্যাবরেটরি সিসিএল বা কেন্দ্রীয় পরীক্ষাগারের 6 কর্মীকে বহিষ্কার করা হলো। দুর্নীতির সংবাদ প্রকাশের পর মেডিকেল কর্তৃপক্ষ তদন্তক্রমে সিসিএল এর 6 কর্মীকে বহিষ্কার করা হয়। দৈনিক সাময়িক প্রসঙ্গ সূত্রে জানা যায়, বহিষ্কৃতরা হলেন মুজিবুর রহমান মাজার ভুইয়া, পৌলাং রংমাই, ব্রহ্মানন্দ কুর্মী, সৌমেন ঘোষ, আজিজ শেখ ও রাসুচন্দ্র দাস। এই 6 কর্মীকে, এই 6 জনকে নিযুক্ত করা হয়েছিল ঠিকা ভিত্তিকে। এরা কাজ করতেন টেকনিশিয়ান হিসাবে। ওই সংবাদপত্রের প্রতিবেদককে সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবকুমার চক্রবর্তী জানান, সিসিএল এ দুর্নীতি নিয়ে অভিযোগ পাওয়ার পর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়াকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো বাঙ্গারপাড়ে বিস্ফোরক সহ নকল পিস্তল সহ প্রচুর পরিমাণের বিস্ফোরক উদ্ধার বাঙ্গারপাড়ে। শনিবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ বাঙ্গারপাড়ের এক বাড়ি থেকে উদ্ধার হলো নকল পিস্তল সহ প্রচুর পরিমাণের বিস্ফোরক সামগ্রী। জানা গেছে, দক্ষিণ বাঙ্গারপাড়ের মুস্তাক আহমেদের গোপন ডেরায় হানা দেয় পুলিশ সহ সেনাবাহিনীর দল। তা আজ করতে পেরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় মুস্তাক। পরে তার ওই ঘরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণের জেলেটিন স্টিক এবং ডিটোনেটর উদ্ধার করা হয়। সূত্রে আরও জানা যায়, উদ্ধার বিস্ফোরক সামগ্রীর মধ্যে 155টি জেলেটিন স্টিক, 150টি ডিটোনেটর রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো গুজরাটে চাঁদিপুরা ভাইরাসে মৃত্যু 16 জনের। চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে গুজরাটে। উদ্ভরমুখী সংক্রমণ ও মৃত্যুর হার। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, চাঁদিপুরা ভাইরাসে রাজ্যে এ পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়েছে আরও 50 জনের মধ্যে। এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা রাজ্যে চাঁদিপুরা ভাইরাসে 16 জনের মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে এই ভাইরাসের উপসর্গ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে, যার জন্য আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। হিম্মতপুরে 14 জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত, যাদের মধ্যে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের 15টি জেলা এই ভাইরাসে সংক্রমিত 50 জন। ইতিমধ্যেই 7 জনের নমুনা সংগ্রহ করে পুনের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 1965 সালে প্রথমবার মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায়। তারপরই গ্রামের নামে ভাইরাসের নাম রাখা হয়। এই ভাইরাসের আক্রান্তদের জ্বর, এনসেফালাইটিস, খিঁচুনি, ডায়রিয়া, মাথা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। গুজরাটে আক্রান্ত শিশুদের মধ্যে ডায়রিয়া এবং এনসেফালাইটিসের উপসর্গ দেখা গেছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।